হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশন, যেখানে আমরা আলোচনা করব 12ই ডিসেম্বরের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শুধুমাত্র তাই নয়, যেখানে আমরা লাস্ট ক্লাসের কিন্তু রিক্যাপও করব, অর্থাৎ লাস্ট ক্লাসে ঠিক কেমন ধরনের আমরা নিউজ পড়েছিলাম সেই নিউজগুলোকেও আমরা দেখবো এক এক করে। শুধুমাত্র তাই নয়, সঙ্গে থাকছে আজকের হেডলাইন্স এবং পাশাপাশি আজকের কিছু প্রশ্ন উত্তর আলোচনা রিভিশনের মাধ্যমে। তো চলো এক এক করে শুরু করা যাক, এবং ক্লাসের সঙ্গে যারা রয়েছে অবশ্যই করে তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং তোমাদের বলে রাখি, এই প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স সেশন কিন্তু তোমাদের চলে আসছে আমাদের আপকামিং প্রত্যেকটা পরীক্ষার জন্য। যেমন সেটা আরআরবি এনটিপিসি হতে পারে, সেটা আরআরবি গ্রুপ ডি হতে পারে, সেটা এসএসসি জিডি হতে পারে, বা সেটা আমাদের কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি হতে পারে। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ঠিক তো সকলে অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। তো আমরা চলে আসছি আমাদের ফার্স্ট সেকশন, অর্থাৎ প্রথম সেগমেন্টে, যেখানে আমাদের বলা হয়েছে লাস্ট ক্লাসের রিক্যাপ। ঠিক আছে, লাস্ট ক্লাসের আমরা যে রিক্যাপগুলো দেখবো সেগুলো, যার মধ্যে প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে চলে এসেছে। সকলের কাছে যে ফার্স্ট কোশ্চেন, সেই প্রথম প্রশ্নে বলা হয়েছে যে আনন্দ আম্বানি রিসিভ দ্য গ্লোবাল হিউম্যানি সোসাইটিস অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড ফর ফাউন্ডিং। কি তৈরি করার জন্য পেয়েছিলেন? প্রাণী সেবা, বনরক্ষা, ভান্তারা এবং থাকছে আমাদের জীবদয়া। তো বলা হয়েছে আনন্দ আম্বানি তিনি কোন সংস্থা প্রতিষ্ঠার জন্য গ্লোবাল হিউম্যানি সোসাইটির আমাদের প্রাণী কল্যাণ পুরস্কার পেয়েছেন। ডেফিনেটলি ভান্তারা কারেক্ট আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি। ভান্তারা রাইট আনসার, অর্থাৎ অপশন নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, ওয়াই ইজ আনন্দ আম্বানিজ গ্লোবাল হিউম্যান সোসাইটি অ্যাওয়ার্ড সিগনিফিকেন্ট? কেন আমাদের এই আনন্দ আম্বানির যে গ্লোবাল হিউম্যান সোসাইটির পুরস্কার এটা গুরুত্বপূর্ণ? অপশান থাকছে আমাদের প্রথম ভারতীয় প্রাপক, থাকছে সর্বকনিষ্ঠ প্রথম এশীয় প্রাপক, থাকছে প্রথম বেসরকারি খাতের পুরস্কার প্রাপ্ত, এবং থাকছে একমাত্র বন্যপ্রাণী গবেষক সম্মানিত। বলা হয়েছে আনন্দ আম্বানি গ্লোবাল হিউম্যান সোসাইটি পুরস্কার কেন গুরুত্বপূর্ণ? তার কারণ তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ এবং তার পাশাপাশি প্রথম এশীয় প্রাপক। সো অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলা হয়েছে টাটা লকহিড মার্টিনের নতুন এমআরও সুবিধাটি এখানে স্থাপন করা হবে। কোথায়? হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই না বেঙ্গালুরু? হায়দ্রাবাদ, পুনে, চেন্নাই না বেঙ্গালুরু, কোথায় প্রতিষ্ঠা করা হবে? ডেফিনেটলি বেঙ্গালুরুতে। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার, বেঙ্গালুরু সঠিক উত্তর। রাইট, নেক্সট বলা হয়েছে আমাদের এখানে সর্বজ্ঞা সিং খুশওয়া ইতিহাস সৃষ্টি করেছেন কি হিসেবে? ইন্ডিয়াজ ইয়াংগেস্ট চেস কোচ, থাকছেন সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার, সর্বকনিষ্ঠ এশিয়ান দাবা খেলোয়াড় এবং বিশ্বের সর্বকনিষ্ঠ আনুষ্ঠানিকভাবে রেটপ্রাপ্ত দাবা খেলোয়াড়। ডেফিনেটলি অপশন ডি, অর্থাৎ বিশ্বের সর্বকনিষ্ঠ আনুষ্ঠানিকভাবে রেটপ্রাপ্ত দাবা খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে রবিনা টন্ডনকে পেটা ইন্ডিয়ার 2025 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা হয়েছে কিসের জন্য? আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, ফিল্ম ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশনের জন্য, অ্যানিমাল রাইটস অ্যান্ড ভেগান অ্যাডভোকেসির জন্য, না থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ পরিবেশগত সাংবাদিকতার জন্য। রবিনা টন্ডনকে পেটা ইন্ডিয়া 2025 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা হয়েছে নারী ক্ষমতায়ন, চলচ্চিত্র শিল্পে অবদান, প্রাণী অধিকার এবং নিরামিষাশীদের পক্ষে প্রচারণা, এবং থাকছে পরিবেশগত সাংবাদিকতার জন্য। সো ডেফিনেটলি অপশান নাম্বার সি কারেক্ট আনসার, অর্থাৎ প্রাণী অধিকার এবং নিরামিষাশীদের পক্ষে প্রচারণার জন্য। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সেবি কর্তৃক প্রবর্তিত পারবা এটি কি? পারভা বলতে আমরা মূলত কি বোঝাই বা কি সেটা? একটি নতুন স্টক এক্সচেঞ্জ বা স্টক সূচক, না একটি ডিজিটাল ট্রেডিং অ্যাপ, একটি রিটার্ন যাচাইকরণের ব্যবস্থা, না থাকছে একটি আইপিও গ্রেডিং প্রক্রিয়া? ডেফিনেটলি অপশন নাম্বার সি, অর্থাৎ একটি রিটার্ন ভেরিফিকেশন সিস্টেম। যারা যারা ক্লাসের মধ্যে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। সেবির সহযোগিতায় পারভা তৈরি করেছে কাদের সহযোগিতায়? সেবি কাদের সহযোগিতায় পারভার তৈরি করেছে? বিএসই অ্যান্ড ক্রিজেল, থাকছে এনএসি অ্যান্ড কেয়ার রেটিং,
থাকছে আরবিআই এবং সিডবি, এবং থাকছে নীতি আয়োগ এবং আইআইএম। ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের বি, অর্থাৎ এনএসি এবং কেয়ার রেটিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, টাটা অ্যাডভান্সড সিস্টেমস অ্যান্ড লকহিড মার্টিন কোন বিমান রক্ষণাবেক্ষণের জন্য একটি এমআরও সুবিধা স্থাপন করেছে? রাফায়েল, সুজোই 30, থাকছে তেজাস এবং থাকছে C-130J হারকিউলিস। পারফেক্ট, রাইট আনসার ইজ C-130J হারকিউলিস, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট, ভারতের জাতীয় গোয়েন্দা গ্রিড অর্থাৎ আমাদের ইন্ডিয়াজ ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড প্রাইমারিলি এনাবলস বৈদেশিক কূটনীতি সমন্বয়, গোয়েন্দা সংস্থাগুলির জন্য রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস, থাকছে সাইবার অপরাধ নিবন্ধন এবং থাকছে শুধুমাত্র সীমান্ত নজরদারি। ডেফিনেটলি অপশন নাম্বার বি, বি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গত হয়েছেন লেজেন্ডারি বেঙ্গলি অ্যাক্টর যার নাম হচ্ছে কল্যাণ চ্যাটার্জি। তিনি কত বছর বয়সে মারা গেছেন? 75, 75 বছর বয়সে, 78 বছর বয়সে, 80 বছর বয়সে, না 81 বছর বয়সে? কিংবদন্তি বাঙালি অভিনেতা কল্যাণ চ্যাটার্জি তিনি কত বছর বয়সে মারা গেছেন? 75, 78, 80, না 81? রাইট আনসার 81, 81 বছর বয়সে তিনি কিন্তু গত হয়েছেন। আশা করি তোমরা দেখে নিলে, রিভাইজ করে ফেলেছো গতকালকের নিউজ। এবার আমরা চলে আসবো আমাদের আজকের ইম্পর্টেন্ট হেডলাইন্সে। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমাদের দিশারি ব্যাচে জয়েন করোনি, অবশ্যই যেটা হচ্ছে একদমই ফ্রি অফ কস্ট বা ফ্রি ব্যাচ বলতে পারো, যারা এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডিকে টার্গেট করছো তোমাদের জন্য হচ্ছে এই ব্যাচটি। তো সকলে আমাদের বিএসএস এআই কম্পিটিটিভ অ্যাপ থেকে কিন্তু এনরোল করে ফেলো। ঠিক আছে, বিএসএসিআই যে কম্পিটিটিভ অ্যাপ, সেই বিএসএসিআই কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু পেয়ে যাবে এই দিশারি ব্যাচটির অ্যাক্সেস। তো সকলে তোমরা কিন্তু ডেফিনেটলি ভিজিট করতে ভুলো না। ঠিক আছে, টুডেজ মানে আজকের যে ইম্পর্টেন্ট হেডলাইন্স তার আগে বলে রাখি যে যারা তোমরা যোদ্ধা ব্যাচে এখনো পর্যন্ত এনরোল করোনি, সেই যোদ্ধা ব্যাচে এনরোল কিন্তু করে ফেলতে পারো। ডেফিনেটলি যোদ্ধা ব্যাচে এনরোল করতে পারো, সেটাও কিন্তু রয়েছে আমাদের বিএসএসইআই যোদ্ধা ব্যাচে এনরোল করতে পারো ডেফিনেটলি বিএসএসইআই কম্পিটিটিভ অ্যাপ, এবং যেটার ক্লাস তোমাদের শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। ঠিক আছে, চলো তো শুরু করা যাক আজকের আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্স। তার আগে বলে রাখি, যদি কারোর কোনো অসুবিধা থাকে তোমরা এই নাম্বারে আমার সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলো না, অর্থাৎ 9836778123 এই নাম্বারে কানেক্ট করতে একদমই ভুলো না। চলো শুরু করা যাক। আজকের আমাদের যে প্রথম ইনফরমেশন বা প্রথম নিউজ, সেই প্রথম নিউজটাই হচ্ছে যে জসপ্রীত বুমরা ক্রিয়েটস হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোলার টু ক্লেম 100 উইকেটস ইচ ইন টেস্ট, ওডিআইস অ্যান্ড T20Is। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জসপ্রীত বুমরা তিনি কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করেছেন। জসপ্রীত বুমরা তিনি কিন্তু একটি হিস্ট্রি ক্রিয়েট করেছেন এবং সেখান থেকে দেখা যাচ্ছে তিনি প্রথম প্রথম ইন্ডিয়ান বোলার টু ক্লেম 100 উইকেটস ইচ ইন টেস্ট, ওডিআইস অ্যান্ড T20Is। ঠিক আছে, তাহলে T20, ওডিআই এবং টেস্ট ম্যাচে 100 উইকেট কিন্তু ক্লেম করা প্রথম ভারতীয় বোলার হয়েছেন জসপ্রীত বুমরা। সকলে কিন্তু নোট ডাউন করে নিও, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, অবশ্যই করে স্পোর্টস রিলেটেড, যেটা তোমাদের গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আপকামিং যে $5 বিলিয়ন $5 billion আমাদের সম্প্রতি বাই অ্যান্ড সেল সোয়াপ aims to stabilize the rupee above 90 per dollar by boosting spot market intervention capacity without reducing any forex reserves while managing liquidity amid global volatility। ঠিক আছে, তো দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আরবিআই এর আসন্ন যে $5 বিলিয়ন বা রুপির যে বাই সেল সোয়াপের যে লক্ষ্য, সেই লক্ষ্য হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভকে হ্রাস না করে স্পট মার্কেট হস্তক্ষেপ ক্ষমতাকে বৃদ্ধি করে ডলার প্রতি রুপির মূল্য 90-এর ওপর স্থিতিশীল করা, 90-র ওপর 90-এর ওপর স্থিতিশীল করা এবং একই সাথে বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যে
তারল্য ব্যবস্থাপনাকেও কিন্তু বজায় রাখা। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আমাদের যেহেতু নিউজে রয়েছে, তো আরবিআই সম্পর্কে তো আমাদের এক্সট্রা ইনফরমেশনও জানতে হবে, রাইট? তো এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি হয়ে যাচ্ছে হেড অফ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটি হয়ে যাচ্ছে আমাদের হেড অফ অল ব্যাঙ্কস, রাইট? আর এই আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে? এস্টাবলিশড হয়েছে 1935-এর 1 এপ্রিল, 1935 সালের 1 এপ্রিলে প্রতিষ্ঠিত হয়েছে। সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন আ সিগনিফিকেন্ট রেগুলেটরি ব্রেক থ্রু দ্য ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ এফডিএ, Food and Drug Administration অর্থাৎ FDA has qualified the first AI powered tool designed to assist doctors in assessing the আমাদের severe form of fatty liver disease during the drug trials। তো দেখো ভালো করে যে আমাদের একটি উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ, সেই উল্লেখযোগ্য নিয়ন্ত্রক অগ্রগতিতে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন অর্থাৎ FDA ওষুধের পরীক্ষার সময় গুরুতর ধরনের ফ্যাটি লিভার রোগের মূল্যায়নে ডাক্তারের সহায়তা করার জন্য ডিজাইন করা প্রথম এআই চালিত সরঞ্জামটিকে যোগ্যতা অর্জন কিন্তু করেছে। তাহলে খুব ভালোভাবে এটাকে নোট ডাউন করে নেবে এভরিওয়ান, খুব ভালোভাবে এটিকে নোট ডাউন করে নাও সকলে, ঠিক আছে? নোট ডাউন করে নিও যে আমাদের এই যে এফডিএ অর্থাৎ খাদ্য ও ওষুধ প্রশাসন অর্থাৎ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই ওষুধের পরীক্ষার সময় গুরুতর ধরনের যে ফ্যাটি লিভার, সেই ফ্যাটি লিভার রোগের মূল্যায়নে ডাক্তারদের সহায়তা করার জন্য ডিজাইন করা প্রথম এআই চালিত সরঞ্জামটির যোগ্যতা অর্জন কিন্তু করা হয়েছে। পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী নিউজে চলে আসছি, যেখানে বলা হয়েছে তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট 2025 সম্প্রতি সিকিউর করেছে 5.75 লাখ ক্রোড় 5.75 lakh crore investment across energy, AI data centers and urban tech project, while the state unveils its vision 2047 Vision 2047 roadmap targeting $3 trillion economy। ভালো করে দেখবে, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ইনফরমেশনটা, ঠিক আছে? দেখো ভালো করে, তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট 2025 সম্প্রতি সিকিউর করেছে 5.75 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্টস অ্যাক্রস এনার্জি, এআই ডেটা সেন্টার্স অ্যান্ড আরবান টেক প্রজেক্ট। অন্যদিকে যেখানে রাজ্যে আমাদের কি করা হয়েছে, আনভেল করা হয়েছে তার ভিশন 2047 এর রোডম্যাপ, ভিশন 2047 এর রোডম্যাপ, যেখানে টার্গেট করা হয়েছে প্রায় $3 ট্রিলিয়ন কিন্তু রীতিমতো টার্গেট করা হয়েছে। তাহলে কোন রাজ্যের? অবশ্যই করে তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট 2025-এ। নেক্সট পরবর্তী ইনফরমেশন দেখো, পরবর্তী ইনফরমেশনে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফাইনাল 2025 যে গাইডলাইন্স অন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস for bank groups is reorganization burdens allows overlapping the lending activity, tightening the compliance and introduce the ceiling on ARC হোল্ডিংস। তো দেখো এই যে এআরসি অর্থাৎ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, এই অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির হোল্ডিংয়ের ওপর একটা সীমা প্রবর্তন কিন্তু করা হয়েছে। তো দেখো ভালো করে যে ব্যাংক গোষ্ঠীগুলির জন্য এই আর্থিক পরিষেবা সম্পর্কিত যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চূড়ান্ত 2025 সালের নির্দেশিকা পুনর্গঠনের বোঝা কমিয়ে দেয় এবং ঋণদানের কার্যক্রমকে ওভারল্যাপ করার অনুমতিও কিন্তু দিয়েছে। তো সম্মতি কঠোর করে এআরসি হোল্ডিং এর একটি সীমা, সেই সীমাকে কিন্তু প্রবর্তন করা হয়েছে। নেক্সট দেখো, তাহলে এআরসির পুরো নামটা কি হলো? এআরসি এর পুরো নামটি কি? এআরসি এর ফুল ফর্মটা হয়ে যাচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি, ঠিক? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আন্দ্রেজ বাবিজ, কি নাম?
আন্দ্রেজ বাবিজ, যিনি কিনা হচ্ছেন আমাদের রিটার্নস অ্যাজ আ চেক প্রাইম মিনিস্টার আফটার হিজ ANO মুভমেন্টস ইলেকশন ভিক্টরি অ্যান্ড সোন ইন by President Petr Pavel, he forms a majority coalition government expected to shift the policies on the European Union and Ukraine. তো দেখো ভালো করে, এই যে আন্দ্রেজ বাবিজ, যিনি কিনা বর্তমানে যিনি কি হয়েছেন, যিনি চেক প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আবারও ফিরে এসেছেন ANO আন্দোলনের নির্বাচনে জয়ের পর। তো তিনি শপথ গ্রহণ করেছেন অবশ্যই করে রাষ্ট্রপতি পেট্রে প্যাভেলের পর, এবং তিনি সংখ্যাগরিষ্ঠ জোট সরকার গঠন করেন, যেটি মূলত ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের যে নীতি, সেই ইউক্রেনের নীতি পরিবর্তন করবে বলে মূলত আশা করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন, আমরা সকলেই জানি টাইটানিকের সেই জ্যাক, কি নাম তার, লিওনার্দো ডি ক্যাপ্রিও, তাই না? লিওনার্দো ডি ক্যাপ্রিও, ইনি হচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য হলিউডস মোস্ট সেলিব্রেটেড অ্যাক্টর বলতে পারো। আমাদের হলিউডের যত সেলিব্রেটেড অ্যাক্টরস রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও। তিনি সম্প্রতি অনার্ড হয়েছেন, অর্থাৎ সম্প্রতি তিনি সম্মানিত হয়েছেন টাইমস আমাদের এন্টারটেইনার অফ দ্য ইয়ার 2025-এর মাধ্যমে। টাইমস এন্টারটেইনার অফ দ্য ইয়ার 2025 হিসেবে তিনি কিন্তু আমাদের সম্মানিত হয়েছেন। তাহলে কি নাম? লিওনার্দো ডি ক্যাপ্রিও। নেক্সট হচ্ছে আইআইটি মাদ্রাজ অ্যান্ড ইন্ডিয়া AI mission will host a global AI conclave in Chennai to advance safe, trusted and inclusive AI ahead of the India AI Impact Summit 2026। তো ভালো করে দেখবে যে সম্প্রতি আইআইটি মাদ্রাজ এবং ইন্ডিয়া এআই মিশন সম্প্রতি হোস্ট করেছে গ্লোবাল এআই কনক্লেভ। আর বলছি, সম্প্রতি হোস্ট করেছে গ্লোবাল এআই কনক্লেভ ইন চেন্নাই টু অ্যাডভান্স সেফ, ট্রাস্টেড অ্যান্ড ইনক্লুসিভ এআই অ্যাহেড অফ দ্য ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026। তাহলে আইআইটি মাদ্রাজ এবং ইন্ডিয়া এআই মিশন 2026 সালের ভারতের এআই ইম্প্যাক্ট সামিটের আগে নিরাপদ, বিশ্বস্ত এবং অন্তর্ভুক্তিমূলক এআইকে এগিয়ে নিতে চেন্নাইতে একটি বিশ্বব্যাপী এআই কনক্লেভের কিন্তু আয়োজন করবে। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছো আশা করি। চলে আসছি আমরা পরবর্তী পার্টে এবার। তো তোমাদের একটু বলে রাখি তার আগে, আগামী সোমবার থেকে তোমাদের কিন্তু শুরু হতে চলেছে এই যোদ্ধা ফ্রি ব্যাচ, এবং যেই ব্যাচটি তোমরা কিন্তু পেয়ে যাবে কোথায়? BSSEI কম্পিটিটিভ অ্যাপে। নামটা লিখে দিচ্ছি, BSSEI কম্পিটিটিভ অ্যাপে। ঠিক আছে, তো এই যে যোদ্ধা ব্যাচটি, সেই যোদ্ধা ব্যাচের রুটিন তোমরা দেখতে পারছো। এই রুটিন অনুযায়ী তোমাদের কিন্তু ক্লাসেস শুরু হচ্ছে আগামী সোমবার থেকে, অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে, যেখানে ঠিক দুপুর 2টোর সময় থাকছেন কিন্তু আমাদের বিজয় স্যার একদমই লাইভ। ঠিক তার পরের দিন অর্থাৎ টিউসডেতে থাকছে কিন্তু দুপুর 3টের সময় জেনারেল সায়েন্সের ক্লাস। ঠিক আছে, ফ্রাইডেতে থাকছে হচ্ছে তোমাদের রিজনিংয়ের ক্লাস ঠিক সন্ধ্যে 8টা থেকে অর্ণব স্যার নেবেন। রবিবার থাকছে আমাদের বিকেল ঠিক 4টের সময় ম্যাথসের ক্লাস সৌরভ স্যার নেবেন, এবং তার ঠিক পরে অর্থাৎ 5টা থেকে তোমাদের সঙ্গে কিন্তু আমি থাকছি জেনারেল নলেজ নিয়ে একদম সাবজেক্ট ওয়াইজ, অবশ্যই করে লাইভে। তো এই হচ্ছে তোমাদের পুরোপুরি স্কেডিউল। এই স্কেডিউল অনুযায়ী তোমাদের কিন্তু আপকামিং অর্থাৎ SSC GD 2026-এর কিন্তু ক্লাস শুরু হতে চলেছে। তো সকলে জলদি করে এনরোল করে ফেলো ইমিডিয়েটলি। ঠিক একই রকমভাবে তোমাদের কিন্তু RRB NTPCরও রয়েছে দিশারি ব্যাচ, সেই দিশারিটা হচ্ছে ফ্রি ব্যাচ, সেই ফ্রি ব্যাচের ক্লাস তোমরা পেয়ে যাবে। তো তার জন্য BSSEI কম্পিটিটিভ অ্যাপটিকে কিন্তু ইনস্টল করে ফেলো। যদি কোনো ইস্যু হয় তাহলে এই নাম্বারে আমার সঙ্গে কিন্তু ডেফিনেটলি যোগাযোগ করে ফেলতে ভুলো না হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ঠিক আছে, চলে এসছি আমাদের আজকের পরবর্তী সেগমেন্ট, অর্থাৎ আমাদের MCQs পার্ট। যা আলোচনা করলাম সেই নিউজের উপর ভিত্তি করে। তো প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে, জসপ্রীত বুমরা রিসেন্টলি অর্থাৎ সম্প্রতি কোন মাইল ফলক অর্জনকারী প্রথম ভারতীয় বোলার হয়েছেন? সকল ফরম্যাটে 500 আন্তর্জাতিক উইকেট থাকছে, টেস্ট, ওয়ানডে এবং T20-তে 100 উইকেট থাকছে, IPL-এর এক মরশুমে সর্বাধিক উইকেট, এবং থাকছে T20 ম্যাচে 10 উইকেট নেওয়া প্রথম বোলার।
তো বলা হয়েছে জসপ্রীত বুমরা রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বোলার টু অ্যাচিভ হুইচ মাইলস্টোন 500 ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক উইকেট, টেস্ট, ওয়ানডে অ্যান্ড টি-20তে 100 উইকেট, আইপিএলের মরশুমে সর্বাধিক উইকেট এবং থাকছে টি-20 ম্যাচে 10 উইকেট নেওয়া প্রথম বোলার। ডেফিনেটলি টেস্ট, ওয়ানডে এবং টি-20 আইতে আমাদের 100 উইকেট। পরবর্তী প্রশ্ন, বলো আরবিআই এর আসন্ন 5 বিলিয়ন ডলার ক্রয় বিক্রয়ের বিনিয়োগের মূল্য মানে মূল লক্ষ্যটা কি? যারা যারা এখনো পর্যন্ত সেশনটিকে লাইক করনি অবশ্যই করে লাইক করে ফেলো, অর্থাৎ সেশনের বা ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করে ফেলো। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি চট জলদি করে কিন্তু ক্লাসটিকে শেয়ার করে দিই। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং সমস্ত ক্লাসের জন্য। ডেফিনেটলি অপশন নাম্বার বি, অর্থাৎ থাকছে আমাদের স্টেবিলাইজ দ্য রুপি অ্যাবভ 90 পার ডলার। প্রতি ডলারে 90 ওপর রুপি 90 টাকার ওপর রুপির মান স্থিতিশীল রাখা বা করা। নেক্সট, the FDA has qualified the first AI tool for assisting in assessment of which disease? কোন রোগের মূল্যায়নে সহায়তা করার জন্য FDA প্রথম AI টুলটি যোগ্যতা অর্জন করেছে? কিডনির ব্যর্থতা, গুরুতর ফ্যাটি লিভার রোগ, হৃদযন্ত্রের ধমনীতে বাধা, না থাকছে আমাদের ফুসফুসের ফাইব্রোসিস? ডেফিনেটলি গুরুতর ফ্যাটি লিভার ডিজিজ। নেক্সট, কোন রোগের মূল্যায়নে সহায়তা করার জন্য এফডিএ এআই টুলটি যোগ্যতা অর্জন? এটা তো হয়ে গেল। নেক্সট, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চূড়ান্ত 2025 সালের নির্দেশিকা কোন সত্তার হোল্ডিং এর ওপর একটি সীমা প্রবর্তন করে? পেমেন্ট ব্যাংক, সম্পদ পুনর্গঠন কোম্পানি অর্থাৎ এআরসি, সমবায় ব্যাংক, না থাকছে এনবিএফসিস, এমএফআইএস? ডেফিনেটলি অপশন নাম্বার বি কারেক্ট আনসার, এআরসি। নেক্সট প্রশ্ন, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে কে ফিরে এসেছেন? অপশন থাকছে আমাদের মিলোস জেমান, থাকছে আজেন্দ্র বাবিজ, থাকছে আমাদের পিটার পাভেল এবং থাকছে টমাস ফিয়ালা। আন্দ্রেজ বাবিজ ইজ দ্য রাইট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে টাইম 2025 সালের এন্টারটেইনার অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে? মার্গেট রবি, রবার্ট ডাউনি জুনিয়র, লিওনার্দো ডিক্যাপ্রিও এবং থাকছে জেন্ডায়া। টাইম 2025 সালের এন্টারটেইনার অফ দ্য ইয়ার কাকে দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, কোন প্রতিষ্ঠান চেন্নাইতে একটি গ্লোবাল এআই কনক্লেভের আয়োজন করবে? কোন প্রতিষ্ঠান চেন্নাইতে একটি গ্লোবাল এআই কনক্লেভের আয়োজন করবে? ইসরো অ্যান্ড মেইটি, থাকছে আমাদের নীতি আয়োগ এবং আইআইটি দিল্লি, আইআইটি মাদ্রাজ অ্যান্ড ভারত এআই মিশন এবং থাকছে ডিআরডিও এবং ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। তো ডেফিনেটলি আইআইটি মাদ্রাজ তো থাকছেই, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট আনসার, আইআইটি মাদ্রাজ এবং থাকছে ইন্ডিয়া এআই মিশন, অপশন সি। ঠিক আছে, নেক্সট। সো আমরা দেখে নিলাম আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। তো যারা যারা তোমরা এখনো পর্যন্ত এনরোল করনি চট জলদি ইমিডিয়েটলি এনরোল করে ফেলতে পারো। এসএসসি জিডি টার্গেট 2026কে টার্গেট করছো যারা, তো তোমাদের জন্য যোদ্ধা ফ্রি ব্যাচ এবং সেই যোদ্ধা ফ্রি ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। ঠিক আছে, তোমাদের এই হচ্ছে রুটিন, এই রুটিন অনুযায়ী ফলো করতে পারো। দুপুর 2টোর সময় থাকছে আগামী সোমবার অর্থাৎ 15th of December। ঠিক আছে, 15th of December তোমাদের ক্লাস শুরু হচ্ছে ইংলিশের, এবং যেখানে তোমরা বিজয় স্যারের ক্লাস পাচ্ছ কিন্তু প্রত্যেকটা ক্লাসই কোথায় হবে? প্রত্যেকটা ক্লাসই কিন্তু হয়ে থাকছে আমাদের BSSEI কম্পিটিটিভ অ্যাপে। ঠিক আছে, কম্পিটিটিভ অ্যাপে তোমরা কিন্তু ক্লাসটি পাবে, অলরেডি ক্লাসটা লঞ্চ হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। এবং এই স্কেডিউল অনুযায়ী বা এই রুটিন অনুযায়ী তোমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু হয়ে থাকবে। ঠিক আছে, এই রুটিন অনুযায়ী তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস হয়ে থাকবে। ঠিক আছে, ঠিক একই রকমভাবে তোমাদের দিশারি ব্যাচটিরও ক্লাস শুরু হচ্ছে আমাদের 16th of December থেকে, অর্থাৎ মঙ্গলবার থেকে। সেখানেও তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, সেখানেও তোমরা কিন্তু মানে এই ক্লাসটাও তোমরা একদমই BSSEI কম্পিটিটিভ অ্যাপে পেয়ে যাবে।
BSSEI কম্পিটিটিভ অ্যাপে কিন্তু পেয়ে যাবে সেটিও। ঠিক আছে, যদি কোনো ইস্যু হয় ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা যারা নবজাগরণ ব্যাচে জয়েন করতে চাও কোনো অসুবিধে নেই, জয়েন করে ফেলতে পারো। ঠিক 8240968588 এই নাম্বারে কল করে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। ঠিক আছে, আর যারা তোমরা অ্যাপটাকে ডাউনলোড করতে পারছো না, বলে রাখি সবার প্রথমে গুগল প্লে স্টোরে সার্চ করবে BSSEI কম্পিটিটিভ, রেজিস্টার অপশানে ক্লিক করবে, ও নাম্বার দেবে, সেন্ড ওটিপি দিয়ে ক্লিক করবে, ওটিপিটাকে দেবে, ভেরিফাই করবে, এরকম একটা ফর্ম আসবে। ফর্মের মধ্যে তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ইমেল আইডি, নাম এগুলো দেবে, রেজিস্টার অপশানে ক্লিক করবে। তারপরেই তোমরা কিন্তু এই রকমের একটা ইন্টারফেস পেয়ে যাবে, যে ইন্টারফেসে তোমরা দেখবে লেখা রয়েছে মিডিলেই একদম ফ্রি ব্যাচেস। সেই ফ্রি ব্যাচের মধ্যে ঢুকবেই সেখানে তোমরা পেয়ে যাবে যোদ্ধা, দিশারি, নবজাগরণ, এই প্রত্যেকটা ব্যাচ পরপর করে সাজানো রয়েছে। সেখানে যেটা তোমাদের এক্সাম টার্গেট, সেই এক্সামের টার্গেটে, সেই টার্গেটেড এক্সামের যে ব্যাচ, সেই ব্যাচে ক্লিক করে এনরোল করে ফেলো এবং ক্লাসগুলো করতে থাকো। যদি কোনো ইস্যু থাকে এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিতে পারো, আমি তোমাকে ডেফিনেটলি গাইড করে দেবো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই করে ক্লাসটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করতে ভুলো না কমেন্ট সেকশন, এবং কেমন লাগলো সেটা জানিও। যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনগুলিকে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।